হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো কিছু প্রবলেমের জন্য বিগত কয়েকদিন ধরে আমরা ভিডিও গাইস ঠিকঠাক করে পোস্ট করতে পারিনি। একদমই তাই। খুবই বড় গাইস একটা প্রবলেম হয়ে গেছিল আমাদের সাথে, এর জন্য গাইস আমরা ভিডিও পোস্ট করতে পারিনি। তোমরা জাস্ট কিছু মানুষ কমেন্ট করেছিলে যে তোমাদের রিঅ্যাকশন ঠিক হচ্ছে না, তোমাদের মানে যেভাবে বলতে হয় কথাবার্তা সেই ল্যাঙ্গুয়েজ গুলো ঠিক হচ্ছে না গাইস। খুবই একটা টেনশনের ভিতরে ছিলাম গাইস, তার জন্য আমরা কথাবার্তাটা ঠিক করতে পারিনি। মানে গাইস মাথায় টেনশন থাকলে তো বুঝতেই পারছো গাইস অনেক কিছু হয়ে যেতে পারে। যাই হোক, সে প্রবলেম সবকিছু সলভ হয়ে গেছে গাইস। তারপরে তার জন্য আবার আমরা ভিডিওতে চলে এলাম। অবশ্যই কারণ যেভাবে প্রতিনিয়ত তোমাদের সাথে আমরা ভিডিও শেয়ার করতাম, তোমরা দেখতে কমেন্ট করতে, তো সেগুলো আমাদের যেহেতু ভালো লাগতো সেহেতু তার জন্য আবার এরকম করে শুরু করলাম। যারা আমাদের চ্যানেল নতুন তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও, করে দিও। তো গাইস সবাই একটা কথা বলবো, আগে বলো গাইস তোমরা কেমন আছো? সেটা অবশ্যই শীতের শেষ, আমাদের এখানে অলরেডি গরম পড়ে গেছে। তোমাদের ওখানে কি মানে বুঝতে পারছো, ঘেমে যাচ্ছি। কিছুদিন পরে ধরো ভিডিও করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হবে, কেন অনেকক্ষণ গাইস বসে থাকতে হয়। কোনো একটা ভিডিও আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট টানা আমাদের বসে থাকতে একটা ভিডিওর জন্য। তো জানি না কতদূর কি করতে পারবো গাইস। গরম যদি বেশি পড়ে তাহলে তো আমরাও শেল্টে যাবো। তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি, ভিডিওটা সবারই পছন্দ। তো ভিডিওটার আগে স্যার কি টাইটেলটা বলি। অবশ্যই আজকে টাইটেল হচ্ছে ভিউ পাওয়া সেরা 10টি গজল। ভিউ পাওয়া সেরা 10টি গজল মানেই সত্যি সুন্দর। মানে কিছু কিছু বাচ্চা আছে গজল এত সুন্দর তারা গেয়েছে, আমরা আগে হয়তো পোস্ট করেছি এরকম কিছুটা ভিডিও দিয়েছো তোমরা। ছোট থেকে শুরু করে বড় সবাইদের গজলই এক একজন এক এক রকম করে গাইছে, আর গলার মানে বিভিন্ন ধরনের। গাইস একটা কথা বলবো গাইস, মানে তোমরা গাইস আমাদের পাশে থেকো গাইস। তোমরা যদি আমাদের পাশে না থেকো গাইস আমরা কিছুই করতে পারবো না। দেখো আজকে তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমরা আবার চলে এসেছি যে না আমাদের ভিডিও পোস্ট করতেই হবে। ভিডিও জাস্ট মার্কস, কিছু হোক কি না হোক। দেখো একটা প্রবলেম হয়ে গেছিল, এর জন্য ভিডিও কিছুদিন ধরে পোস্ট করতে পারিনি। আশা করি আর হবে না প্রবলেমটা। তোমরা আমাদের পাশে থাকলে গাইস আমরা প্রত্যেকদিন ভিডিও পোস্ট করবো, প্রত্যেকদিন দরকার 2টো করে পোস্ট করবো। তো আমাদের ফুল ভিডিওটা আমাদের ডেসক্রিপশনে চলে আসবে, অবশ্যই চেক আউট করে নিও। আর গজল কিন্তু আমি জানি এটা সবাই খুব ভালোই শোনে, ভালো মানে মন দিয়ে শোনে, আমি জানি কেউ স্কিপ ছাড়াই গজল শোনে। তো চলো পুরো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখো বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ পাওয়া সেরা 10টি গজল, যে গজলগুলো বাংলাদেশের বিভিন্ন দেশে জনপ্রিয়। কোরআন মধুর বাণী। বাংলাদেশের ভাই বোনেরা অনেক সুন্দর সুন্দর গজল তৈরি করে থাকেন, অবশ্যই তাদের তারিফ করতে হয়। আমরা দুই ভাই বোন, আর তাদের এই সুন্দর গজলগুলোর জন্য অবশ্যই একটি লাইক করতে পারেন। তো চলুন শুরু করা যাক। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাক। হ্যাঁ, এটা হলো সাদমান সাকিবের গজল ও নদীরে। হ্যাঁ, কত মানুষের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে, নদীর তীরে মানুষের জন্য গানটি গাওয়া হয়েছে। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। বর্তমানে গজলটির ভিউ রয়েছে 60 মিলিয়নের বেশি। আচ্ছা, আপনারা কে কে নদী পাড়ে বসবাস করেন কমেন্টে জানাবেন অবশ্যই। সো তারপর 9 নম্বরে রয়েছে বেবি নাজনীনের গজল কোরআন মধুর বাণী। কোরআন মধুর বাণী আমি যখন শুনি, কোরআন আসলে মধুর বাণী, যেটা পড়লে মনের প্রশান্তি। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন। বর্তমানে গজলটির ভিউ রয়েছে 60 মিলিয়নের উপরে। হ্যাঁ, অনেকে একটা অনুষ্ঠান ভিডিওর সাথে এই গজলটি দেখেছেন। কোরআন মধুর বাণী আমি যখন শুনি। আসলে এই কণ্ঠটি বেবি নাজনীনের, তবে স্টেজে থাকা মেয়েটি কোন গজলটি গেয়েছেন সেটা আমার জানা নেই। আর হ্যাঁ, বেবি নাজনীনের কোরআন মধুর বাণী পার্ট 2 বের করেছেন, যার ভিউ রয়েছে 10 মিলিয়ন। হ্যাঁ, তার এই গজলটি অনেক আলোচিত হয়েছিল, যেটা শর্ট ভিডিও সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ভাইরাল হয়েছিল। মুসলমান পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। তো তারপর 8 নম্বর রয়েছে আমার ছোটবেলা থেকে পছন্দের একটি গজল, এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বর্তমানে এই গজলটির ভিউ রয়েছে প্রায় 60 মিলিয়ন, যেটা সাকিব জাহিদ সহ অনেকে মিলে গেয়েছেন। তোর সোনা দানা বালা খানা
এই ইসলামিক গানটি শুনলে আমার কাছে ঈদের আনন্দ অনেকটা বেড়ে যায়। এই গানটির লেখক কাজী নজরুল। সব গান পূর্ণ হলো কাজী নজরুলের লেখা এই গানটি কখনোই পূর্ণ হবার নয়। রমজানের রোজা শেষে গজলটি গেছেন জান্নাত, তাসফিয়া এবং আব্দুল্লাহ। ইসলামিক এই গানটি শুনলে এখনো ছোটবেলার কথা মনে পড়ে। কেন জানি মনে হয় ছোটবেলার ঈদটা খুব সুন্দর ছিল। সো এরপর 7 নম্বর রয়েছে হুমায়রা আফরিন ইরার গজল মা আমার শিক্ষিকা। তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম। হ্যাঁ, অনেক মেয়ের সবচেয়ে কাছের বন্ধু হলো মা, যে সুখে দুঃখে সবকিছু শেয়ার করে নেয়। মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। নট অনলি মেয়ে, ছেলেদের ক্ষেত্রে একই। বর্তমানে গজলটির ভিউ রয়েছে 70 মিলিয়ন। শেখালে তুমি আলিফ বাতা, চেনালে ধর্ম জাতি। সো এরপর 6 নম্বর রয়েছে গাজী আকসা বিনতে আনাস এবং গাজী শাহাব বিন আনাসের গজল আমরা দুই ভাই বোন। আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন। হ্যাঁ রাইট, প্রত্যেক ছেলে মেয়ে বাবা মার কাছে নয়নের মণি, তাদের কলিজার টুকরা। ভাইয়া তুমি অনেক ভালো থেকো। তোমাদের দুই ভাই বোনের ভালোবাসা যেন সারাটা জীবন আটকে থাকে, দোয়া করি তোমাদের জন্য। এ দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। বর্তমান সমাজে ভাই বোনের মিল কমই থাকে। আচ্ছা, আপনাদের সকলের ভাই বোনের মাঝে কেমন সম্পর্ক? আশা করি ভালো। আপু তুমি আমায় আদুরি লিখো। সো তারপর 5 নম্বর রয়েছে মোনাইম বিল্লাহ নাশিদ মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান। বিভিন্ন ধর্মের লোকেরা এই নাশিদটি শুনেছেন, যা কমেন্ট বক্সে গিয়ে প্রমাণ পেয়েছি। গজলটি তিনি 2019 সাল আলোকিত গান অনুষ্ঠানে গেয়ে ইতিমধ্যে প্রায় 80 মিলিয়ন ভিউ পেয়েছে। জেনে না জেনে হাজার পাপের। সো এরপর 4 নম্বর রয়েছে আব্দুল আউয়াল এবং হুমায়রা আফরিন ইরার গজল হাসবি রাব্বি। বাবা মেয়ের এই গজলের ভিউ রয়েছে 80 মিলিয়নের উপরে। হ্যাঁ, প্রতিটি বাবা তার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করে তুলুন। সো এরপর 3 নম্বর রয়েছে জাইমানের কণ্ঠে গাওয়া বাবা মানে হাজার বিকেল। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। বাবা মানে অনেক চাওয়া অনেক পাওয়া, লাইনটা অনেক ভালো লাগে। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেকে পাওয়া। মানে কণ্ঠটি পুরাই কিউট। বর্তমানে ইসলামিক এই গানটির ভিউ রয়েছে অলমোস্ট 150 মিলিয়ন। জাইমানুর এছাড়াও এর আগে গানটিকে ভিউ পেয়েছেন 50 মিলিয়নের বেশি। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। রাজিয়া রিশাটিকে ভিউ পেয়েছেন 20 মিলিয়ন। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। এছাড়াও তাসনিম সাদিয়ার কণ্ঠে শাহ সিমেন্টের সৌজন্যে গানটি শুনেছিলাম। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন। একজন বাবা তার ছেলে মেয়ের কাছে সবচেয়ে আদর্শবান একজন ব্যক্তি। সো অটাওয়া তারপর 2 নম্বর রয়েছে সাদমান সাকিবের গজল ও গো মা। আর হ্যাঁ, মায়ের মতো এত আপন কেউ হতে পারবে না। মা তো মা, যে কিনা ছেলে সন্তানের সবকিছু সহজে বুঝে নেয়। তোমার মতো এত আদর কেউ তো করে না। বর্তমানে গজলটির ভিউ রয়েছে 185 মিলিয়নের বেশি। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। মানে অনেক গজল এবং গান সেরা, যেমন আবু রায়হানের ইসলামিক সং মা। বর্তমানে তার ভিউ রয়েছে 85 মিলিয়নের উপরে। এছাড়াও রয়েছে শাহাবুদ্দিন শিহাবের আমি চাঁদকে বলি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এই গজলটি ভিউ রয়েছে 45 মিলিয়নের উপরে। হ্যাঁ, মায়ের মতো কেউ সুন্দর এবং এত আপন হতে পারে না। সো এরপর 1 নম্বর রয়েছে জাহিদুল্লাহ জামির গজল নামাজ। হ্যাঁ, রমজান তো চলে এসেছে, সবাই কাজকর্ম কম কম করে নামাজ রোজা পালন করুন। বর্তমানে নামাজ গজলের ভিউ রয়েছে 200 মিলিয়নের বেশি, যা বাংলা। তো বন্ধুরা, তোমাদের গজলটি কেমন লাগলো সেটা গজলটি না গজলগুলো সরি প্রতিটা গজল একদম কাঁপানো পুরো মানে আর এতটা মানে আমি প্রথমে আগে একবার বলেছি এত ছোট ছোট বাচ্চাদের ভাই গলাটা এত
মিষ্টি কি করে হয়, মানে বড়দের থেকে আমার মনে হলো যারা ছোট গান গেয়েছে তাদের গলার ভয়েসটা আরো সুন্দর, মানে ওয়াও এরকম একটা ব্যাপার, মানে পুরো অমাইক। আর দেখতেও সবাই দেখতেও খুবই কিউট দেখতে। আর গজল গলার মানেটা তো অসাধারণ, অবশ্যই তোমরা সবাই অবশ্যই বোঝো। আর তোমাদের কোন গজলটি সবার থেকে ভালো লাগলো সেটাও আমাদের কমেন্টে জানাও, তাহলে আমরা বুঝবো আমাদের সাথে কারো ম্যাচিং। কেন আমার একটা গজল পছন্দ, ওর একটা গজল পছন্দ, তোমাদের পার্সোনালি কিছু কারো পছন্দ থাকতে পারে। আর তোমরা গাইস নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে। অ্যাকচুয়ালি দেখো সবাইদেরই ভিডিও, মানে যারা আমাদের রিকোয়েস্ট করে সবাইদের সব ধরনের ভিডিও নিয়ে আসবো, সো ওয়েট করবে, তোমার ভিডিও অবশ্যই তুমি পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। একদম কিন্তু কমেন্টটা করতে হবে, তবেই হবে। তোমরা যদি কমেন্ট না করো আমরা তো বুঝতে পারবো না তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো আর আমরা কেমন ভাবে কি বানাবো, সেটা তো তোমাদের কাছে আমাদের আইডিয়া নেই। অবশ্যই। তো গাইস আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। ভালো লেগে থাকে তবে এটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। আর চলো আজকের মতন এখানে, আবার ফ্রেশ একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা। 500 টাকা হারাই গেছে।